হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমি আজকে ভাইফোঁটার পরে আমি ভাইফোঁটার সময় বাড়ি এসেছিলাম। তো আপনারা ভিডিও আমার দেখেছেন চ্যানেলে। তো আমি ভাইফোঁটার পর আমি আবার কলকাতা ফিরছি। তো সেই জন্য আজ একটা ছোট্ট একটা ব্লগে আপনাদের সঙ্গে আবার চলে আসলাম নিয়ে। আর আজকের ব্লগটা আপনারা জানেন যে আমার যে মাইক্রোফোনটা রেকর্ডিংয়ে যে মাইক্রোফোন, সেই মাইক্রোফোনটা খারাপ হয়ে গেছে বা ভেঙে গেছে। সেই জন্য এমনি ভিডিও বানাচ্ছি শুধু, পরে ভয়েস ওভারিং করবো এখানে। তো আমি এখন পৌঁছে গেছি আমার বাড়ি থেকে বেরিয়ে। একটা পেট্রোল পাম্পে তেল ভরলাম, ভরার পরে এখন কুলি পৌঁছে গেছি। আমরা এটা কুলি, আমাদের যে বাড়ির কাছে, সেটা যে কুলি কুলি আমরা পেরিয়ে সোজা একদম বেরিয়ে যাব একদম সিধা রাস্তায়। এই রাস্তাটা একদম সোজা যাবো আমরা পুরো কলকাতা একটা রাস্তাতেই। এটা একটা ব্রিজে পৌঁছে গেলাম, কিন্তু এটা কী নদীর ব্রিজ সেটা আমি জানি না, অনেকটা বড় ব্রিজ। এরপর আমরা আসবো অজয় নদীর ব্রিজে। এটা জানি না কি মৌরাক্ষী ব্রিজ না কি ব্রিজ বলে, ঠিকঠাক আমি জানি না, এই জন্য বলতে পারলাম না তোমাদেরকে। তো শুধু আজকে রাস্তার ভিডিও হবে, কেননা আমার কাছে স্পিকার নেই, সেই জন্য কথা বলছি না। শুধু ট্রাভেলিং ব্লগ আজকে তোমাদেরকে দেখাবো, বাইক নিয়ে যে আমি কলকাতা যাচ্ছি তার জন্য। আর এই দেখো রাস্তা দেখছো কত সুন্দর রাস্তা। এখন এই দিকটা ভালো হয়ে আছে, কিন্তু অন্যদিক আবার এর পরে যেগুলো নতুন হাট পেরিয়ে রাস্তাটা একদমই খারাপ প্রচুর। আর আমি নতুন হাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। নতুন হাট ঢুকবো, না সরি নতুন হাট নয়, ফুটিসাঁকো ঢুকবো। তো এখন এই যে রাস্তা দেখছো, এই রাস্তাটা কোথায় যেন কি বেশ বলে এটাকে, মমতা না কি বেশ বলে জায়গাটার নাম। এই জায়গায় আমি পৌঁছে গেছি। আর এরপরে আমি আসবো একটু পরেই আমার পৌঁছে যাব মোটামুটি। এখন পৌঁছে গেছি নতুন হাট। এই রেল লাইন, এটা আছে কুমোরডাঙ্গা রেল লাইন, রেল লাইন বলছি আমি, রেল জংশন কুমড়োডাঙ্গা বলে এই জংশনটার নাম। যেখানে আমি এখন রেলগেট পড়েছে, এখন ট্রেন আসবে। ট্রেনটা আসার পরেই আমরা এখান থেকে আবার যাবো সামনেই নতুন হাট, সেই মোড়, নতুন হাটের মোড়। এই যে ট্রেন আসছে এখন, যে ট্রেনের জন্য রেলগেট পড়েছে, সেই রেলগেটে আমরা দাঁড়িয়ে আছি এখন। ট্রেনটা পেরিয়ে গেলেই আমরা বেরোবো ওই দিক থেকে সোজা নতুন হাট। নতুন হাট থেকে একদম সরি ফুটিসাঁকো হয়ে নতুন হাটে একদম বর্ধমান। সরি সরি আমার কাশি হচ্ছে এখন খুব, বাড়িতে আছি এই জন্য। তোমরা তো দেখেছো যে আমার একটা ভিডিও বা এই চ্যানেলটা অনেকদিন পরে আমি লগ ইন করলাম, প্রায় 1 মাস পরে লগ ইন হলো বা ফিরে পেলাম চ্যানেলটা। এর একটা ভিডিও আমি দিয়েছি, এখন বাড়িতে আছি। তো বাড়িতে আমি ভিডিওটা এডিটিং করছি। আমি ভাবতে পারিনি যে চ্যানেলটা ফিরে পাবো, সেই জন্য ভিডিওটা এডিটিং করা পড়েছিল পুরো এখন এডিটিং করে এখনই পোস্ট করছি। তো আমি ভাইফোঁটার পরে যখন আমি বাড়ি গেছিলাম, সেই ভিডিও আমি বানিয়েছি। দেখছো কত সুন্দর লাগছে আমাকে দেখতে, একদম হিরো হিরো। আমি আমার দেখানোর জন্য, তোমার সঙ্গে দেখা করার জন্য চলে আসলাম। শুধু রাস্তার ভিডিও দেখতে তোমরা একটু বোরিং ফিল করবে, সেই জন্য প্রচণ্ড কাশি হচ্ছে খুব। তো এই জন্য সরি তোমাদেরকে যে কাশি ভিডিওতে হয়ে যাচ্ছে, ওই জন্য কী বলবো। তোমাদের যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটু সাপোর্ট করবেন আমাকে, যাতে আপনাদের একটু সাপোর্টে আমরা বা আমি মোটিভেশন পাই, ভিডিও বানাতে ভালো লাগে, যে না আমার লোকে ভিউ দেখছে বা আমাকে একটু সাপোর্ট করছে। এইটা হচ্ছে অজয় নদীর ব্রিজ, আমি এখন পৌঁছে গেছি। যে অজয় নদী বলছিলাম, সেই অজয় নদীর ব্রিজ। এর আগের একটা ব্লগেও আপনারা দেখেছেন, আমি যখন সামথিং বাড়ি এসেছিলাম, বাড়ি আসার সময় ভিডিও করেছিলাম একটা ভিডিও পুরো কলকাতা থেকে। এখন আমি কলকাতা ফিরছি, সেটা একটা ভিডিও। তো হ্যাঁ, এই 5টার সময় যখন বাড়ি এসেছিলাম তখনই ভিডিওটা বানিয়েছিলাম, আবার 5টার পরে যখন আমি যাচ্ছি কলকাতা তখনই ভিডিওটা আবার বানাচ্ছি। তো এইটা হচ্ছে অজয় নদী। অজয় নদীটা পুরোটাই তোমাদেরকে আপনাদেরকে দেখালাম। এরপরেই সামনেই এক জায়গায় পুলিশ থাকে এখানে। বাকি এই যে এতটা রাস্তা, লং রাস্তায় আমি যাওয়া আসা করি, কোনোদিন আমাকে পুলিশ দাঁড় করায়নি বা কোথাও পুলিশ আমি দেখিনি, কিন্তু এখানেই পুলিশ থাকে, তবুও এখানে কখনো দাঁড় করায়নি। এই নিয়ে আমি প্রায় চারবার না পাঁচবার যাওয়া আসা হচ্ছে মিনিমাম। প্রথমে আবার গিয়েছিলাম, একবার এসেছিলাম, আবার গিয়েছিলাম, আবার একবার এসেছিলাম, হ্যাঁ এটা 5বার হচ্ছে। এই জায়গাতে শুধু পুলিশ থাকে, বাদ বাকি জায়গায় কোথাও পুলিশ আমি দেখিনি। 210 কিলোমিটার রাস্তায় আমি গাড়ি নিয়ে যাওয়া আসা করি, বা এখানকার পুলিশও আমি কখনো ধরেইনি বা দাঁড় করায়নি যে লাইসেন্স দেখিয়ে বা গাড়ি বাইরের গাড়ি বা কিছু বলে। এরপর আমি চলে এলাম বর্ধমান। দেখতে পাচ্ছ বর্ধমানের যে ব্রিজ, দেখতে পাচ্ছেন যে বর্ধমানের ব্রিজটা। এখন আমি চাপবো সেই ব্রিজে। আর ব্রিজে যাওয়ার সময় কত সুন্দর ডিজাইন করে ব্রিজের যা রাস্তাটা করেছে, একটু দেখবেন ভালো করে, যে কীরকম আঁকা বাঁকা হয়ে যাবে গোল গোল হয়ে
রাস্তাটা খুব সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগে। তো উঠতে রাস্তায় যেতেও খুব ভালো লাগে, গাড়ি চালাতে খুব ভালো লাগে, এত সুন্দর রাস্তাটা করেছে। এই দেখুন একদম গোল হয়ে উঠবো পুরো ওঠার রাস্তা নিচে, আমার রাস্তাটা অন্যদিকে। এটাও যদি হয় সম্ভব দেখতে পাবেন মনে হয় আমার এই ক্যামেরায়। এই হচ্ছে সেই ব্রিজ বর্ধমান, নিচেই জংশন, বর্ধমানের জংশন, মানে ব্রিজ থেকে দেখা যায় জংশন, নিচেই ঠিক নয়। আমরা এখন পৌঁছে যাবো পুরো ব্রিজের, এখনও রাস্তার মধ্যে আছি, ব্রিজের উপর ফ্লাইওভারের ব্রিজের উপরেই, এখন ব্রিজে পৌঁছায়নি। মেন যে ব্রিজ এখান থেকে শুরু হচ্ছে স্টার্ট, সেইখান থেকে। আর এগুলো হচ্ছে পুরো ডিজাইন করে রাস্তাটা তুলেছে, ব্রিজের রাস্তাটা। ওই দিক যাচ্ছে যে গাড়িটা, সেই গাড়িটা একটা চলে গেল গাড়ি, দেখা যাচ্ছে না নামার রাস্তাটা, নামার রাস্তাটা খুব সুন্দর। এই হচ্ছে সেই ব্রিজ, এটা বর্ধমানের ব্রিজ। এখন এই ব্রিজের উপরে আবার সিগন্যাল আছে, তো আমি এখন নেমে গেলাম বর্ধমানের ভিতরে, বর্ধমান ব্রিজ দিকে চলে আসলাম। এখানে সিগন্যাল পেয়েছিলাম, সিগন্যাল দাঁড়িয়ে একদম সোজা বেরিয়ে যাব। আর এরপর আমি যাই শক্তিগড় দাঁড়াবো। তো চলো দেখা যাচ্ছে তোমার শক্তিগড় আবার। তো আমি এখন চলে এসেছি শক্তিগড়, শক্তিগড়ে আমি কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পর আমি এখান থেকে একদম ছাড়বো। এখান থেকে আমার 88 কিলোমিটার রাস্তা, আমার এখনো 88 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা লাগবে এখান থেকে গাড়ি ছাড়বো। তারপরে আমি এখন কিছু খাওয়া দাওয়া করলাম একটা রেস্টুরেন্টে, খাওয়া দাওয়া করে নেওয়ার পর আমরা এখান থেকে আবার বেরোবো, দেখাচ্ছে পরে আমি কোন জায়গায় এখন আছি। তো শক্তিগড়ের রাস্তা এই দেখো কত গাড়ির চাপ যাচ্ছে, বড় ডাম্পার। এখান থেকে পুরো দুর্গাপুর হাইওয়ে, বর্ধমানের পর থেকে বর্ধমান ছাড়লাম কি দুর্গাপুর হাইওয়েতে পড়লাম। তো এখন যাবো আমরা শক্তিগড় ল্যাংচা দোকান থেকে, ল্যাংচা ডিমও খেয়ে নিলাম, খাওয়া দাওয়া খেয়ে নিলাম। এখন যাবো এখান থেকে, এখনও 1.5 ঘন্টা লাগবে। আমি যেখানে থাকি সেখানে, এদিকে হচ্ছে বর্ধমান আর এদিকে হচ্ছে তোমার কলকাতা। চলো গাড়ি স্টার্ট করি, ওকে। তো আমি এখন গাড়ি স্টার্ট করব, গাড়ি স্টার্ট দিলাম। এই দাঁড়া এখন যাচ্ছি আমি যে ফুটপাথে যে রাস্তা, সেই ফুটপাথ রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমি একটু গিয়ে সামনে দুর্গাপুর হাইওয়ে রাস্তা যে, সেই রাস্তা ধরবো। এখান থেকে এখন ওই রাস্তার মধ্যে ওঠার কোনো জায়গা নেই বলে এখন ফুটপাথ দিয়ে আমাকে যেতে হচ্ছে। তো এরপর আমি চলে আসলাম পুরো দুর্গাপুর হাইওয়ে রাস্তা, একদম স্মুথলি রাস্তা, আর কত সুন্দর রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ, একদম খুব সুন্দর। গাড়ি একদম টপে চলছে মোটামুটি। আমার যেহেতু 90 লাস্ট পিক আপ করছে, 90 গাড়ি চলে এই রাস্তার মধ্যে, 90 পিক আপ 90 ওঠে। আর এই রাস্তায় পুরো 100 ঘন্টায় পার আওয়ার 100 কিলোমিটার বেগে গাড়ি চলবে, একদম লেখা আছে সাইনবোর্ডে, দেখতেই পাচ্ছ কত সুন্দর রাস্তা দুর্গাপুর হাইওয়ে। এরপর আমি চলে এলাম ডানকুনি টোল ট্যাক্স, ডাইরেক্ট টানা। এর আগে কোথাও দাঁড়ায়নি ভিডিও করার জন্য, কারণ বারবার দাঁড়িয়ে ভিডিও স্ট্যান্ডে লাগিয়ে মোবাইল লাগিয়ে তবে গিয়ে ভিডিও হচ্ছে। আর যখনই একটু স্পিডে চলছে গাড়ি তখন ভিডিওটা খুব কাঁপছে, যেহেতু স্ট্যান্ডটা মোবাইল স্ট্যান্ডটা সেটা আমার গাড়ির হ্যান্ডেলে লাগানো আছে, সেই জন্য গাড়ির মোবাইল কাঁপছে, সেই জন্য আমি ভিডিও বানাইনি। তো এখন আমি একদম যে ডানকুনি ঢোকার আগে যে টোল ট্যাক্স পার হলাম, পার হয়ে একদম দক্ষিণেশ্বর ব্রিজ চলে আসলাম। এরপরে আমি মোটামুটি চলে এসেছি কাছাকাছি, আর জাস্ট কয়েকটা মিনিট, মোটামুটি এখান থেকে 10 মিনিট নয়, মোটামুটি 20 মিনিট গাড়ি চালালেই আমি আমার রুমে পৌঁছে যাব। এখান থেকে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ, দেখতে পাচ্ছ। আর এখান থেকে দেখতে পাবো নিশ্চয়ই দক্ষিণেশ্বরের মন্দির, ওই দেখা যাচ্ছে সাইড দিক থেকে। হ্যান্ডেলটা ঘুরিয়ে তো তোলানো সম্ভব নয়, হ্যান্ডেল লাগানো আছে মোবাইল, সেই জন্য। আর কই দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে সাইড দিয়ে। পুরো ব্রিজটাকে কভার করেছি মনে হচ্ছে, কয়েক মিনিট লাগছে তাই দেখার জন্য। এখন গাড়িতে স্পিড বেশ মোটামুটি ভালোই আছে, 50-এ চলছে গাড়ি, বুঝতে পারছি। আমার 40-এ চললে এর থেকে কম চলতো। এটা হচ্ছে ডানলাভ ব্রিজ, চলে আসছি দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে। ডানলাভ ব্রিজ থেকে সোজা আমি আমার পাড়ার রাস্তায়, 10 পাড়ার মধ্যে ঢুকে একদম পুরো ঢুকে গেলাম আমি আমার পাড়াতে। এরপরে আমি চলে এসেছি, আর এই সেই সিপিএম পার্টি অফিস কোথায় গেল, এই সামনে এটা হচ্ছে সিপিএম পার্টি অফিস সামনেই আমি যে রুমে থাকি সেই রুমটা। এই ছাত্রওয়ালা কাকা এখন আমার দাঁড়িয়ে আছে এখানে, ছাত্র বিক্রি করছে। এইটা আমার একটা ফ্রেন্ডের গাড়ি, দেখতে পাচ্ছ, আজকে কাজে যায়নি মনে হয়, সেই জন্য গাড়িটা এখানে লাগানো আছে।
চলো গাড়ি থেকে স্ট্যান্ডটা খুলি, দিয়ে যাওয়া যাক উপরে, দেখি কে কি করছে। রুমে আমি এখন পৌঁছে গেছি, এখন যাবো উপরে, তো চলো। আমি এখন চলে এসেছি রুমে, কলকাতা পৌঁছে গেছি, এখন পৌঁছলাম। আমার পৌঁছানোর তো কথা ছিল তারপর এখন বাজে 1টা 19 বাজছে, আর আমার পৌঁছানোর কথা ছিল 12টা 40-এ। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটু সত্যি করে দাঁড়িয়েছিলাম কোন দেখলে, এবং রাস্তায় মাঝখানে আস্তে আস্তে একজন ফোন করে তাদের সঙ্গে কথা বলতে পারলাম, বেশ কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দিই, এই জন্য আসা হয়নি। সুতরাং এখন আমি ঘরটা খুলি, চাবি কোথায় রুম খুলে একদম রুমে কী অবস্থা আমি দেখি। রুম খুললাম, রুমের কী অবস্থা আমি দেখি, ব্যাগপত্রগুলো হয়তো হতে হবে। এই দেখো রুম আমার কি অবস্থা, জল নেই, সেই ঝাড়তে হবে, ফ্যানটা আগে চালাই তারপর ঝাড়ছি পরে। বাস দেখতে পাচ্ছি পৌঁছে গেলাম, চলো এখন আমি রাউন্ড ছাড়ি আর জুম পয়েন্ট ঝাড়টা দিই, বাড়ি থেকে বাবার ফোন করবো, বাড়িতে ফোন করি, ওকে চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে আবার।